আরে ভাই, এই বাসটা কি খিলগাঁও পুলিশ পাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, যাবে তো, ভিতরে আসেন। আরে পুরো পাশেই তো খালি, এখন যদি এই দুইটা কাস্টমার নিয়ে যাই আমার বাসে তো তেলের টাকাই উঠবো না। এরকম যদি হয় হইব না। আরে ভাই দাঁড়ান, আপনি এখন বাস স্টার্ট দিয়েন না, আমার আরো আত্মীয় স্বজন আছে, তাদের আমি কল দিতেছি। ঠিক আছে ভাই। আরে ভাই দাঁড়া। কি হয়েছে? আরে ভাই তোর কাছে তো দামি দামি গাড়ি থাকতে এই বাসের মধ্যে গরমে কেন নিয়ে আসছিস? আরে রাব্বি ভাই, শিশি ভাই তো ঠিকই কইছে, আপনার কাছে এত দামি দামি গাড়ি থাকতে আঙ্গুরে বাস আনলেন কেন? আরে ভাই হয়েছিল কি, তাহলে তোমরা সবাই শোনো। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? যখন থেকে এই সরকারি বাসগুলো আইলো তখন থেকে আঙ্গু ইনকাম বন্ধ হয়ে গেল। এখন কিভাবে সংসার চালামু বা নিজের খরচ চালামু? হায় রে আল্লাহ। আল্লাহ, দূর দূরান্ত একটা যাত্রীও দেখতেছি না, পরে বাজার কিভাবে নিমু? তুমি কিছু একটা করো আল্লাহ। বুঝছো ভাই, এটাই ছিল কারণ। আসলে ভাই আপনি কাজটা ঠিকই করছেন। ভাই তোমরা সবাই দাঁড়াও, আমি বাসালার ভাড়াটা দিয়ে আসি। আরে ভাই দাঁড়ান, এই যে আপনার ভাড়ার টাকাটা। ভাই শোনেন জি ভাই। ভাই, তখন আমি আপনার সব কথাই শুনছি। এখন আপনার সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে। এক কাজ করেন ভাই, আমার চারটা গাড়ি আছে, ওই গাড়িগুলো এমনি পড়ে আছে, আপনি যাই ওই গাড়িগুলো দিয়ে ওভার চালায়েন। তাহলে আমার গাড়িগুলো চলাচল থাকলে আমার গাড়িগুলো ভালো থাকলো, আপনারও বিপদ উদ্ধার হলো। ঠিক আছে ভাই, তাহলে আপনি আপনার নাম্বারটা আমায় দিয়ে যান। এই নাও ভাইয়া আমার কার্ড, তুমি আমার নাম্বারে কল দিও। ঠিক আছে, ধন্যবাদ ভাই। মলম লাগাতে হলে গরিবের ক্ষত স্থানে লাগান। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সবাই মাশাআল্লাহ লিখবেন।